শিষ্য যিনি শীর্ষে পৌঁছান, গুরু যিনি সাধন তত্ত্ব দেন এবং সময় ভ্রম থেকে তার শিষ্যকে রক্ষা করেন, শীর্ষকে সঠিক পথ দেখান। গুরু গুণগান আমি আধ্যাত্মিক জীবনে আসার পর থেকেই করে, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়েছে। অনেক কিছু লিখে ফেলি, বলে ফেলি, অনেকে বলে লিখলে কমে যাবে, বললে কমে যাবে। আরে এটা কমার জিনিস নয়, এটা বাড়ার জিনিস। আজকে সমাজে না বলতে বলতে না দিতে দিতে আজকে সমাজ ব্যবস্থা এরকম। আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র নিজের সত্তার কথা চিন্তা করতে হয়। সেখানে এক ভাই, বন্ধু, বাবা মা, আত্মীয় স্বজন কারো সাহায্য পাবে বলে আশা করাটাও মূর্খামি। যদি কেউ এগিয়ে আসে, এটা ভাগ্য বা পূর্ণ বলতে হবে। এখানে নিজের বন্ধু নিজেই, নিজের শত্রু নিজেই। প্রত্যেকটা মানুষ কিছু না কিছুর পিছনে দৌড়াচ্ছে। হিসাব করে দেখলে বোঝা যায় কত দূর দৌড়াতে পারবে। একটা সময় তো সে ক্লান্ত হয়ে থামতেই হবে। যদি প্রচন্ড তাপ প্রবাহে একটা গাছ, বড় বট গাছ, তার নিচে দৌড়ানো যায়, কষ্ট হয় না, ক্লান্তি হয় না। এবং যখন থামার সময় হবে, একটা শান্তির বা একটা তৃপ্তির হাসি দিয়ে স্বেচ্ছায় থামা যায়। এখানেই গুরু শিষ্য তত্ত্ব, এ বোঝা বড় সত্য। নিজে যদি সঠিক হওয়া যায়, নিজের সত্তার উন্নতি বা আত্মার উন্নতি করা যায়। আমার গুরুদেব বলতেন, শোনো বিষ্ণু, আমি কৃপা করে বসে আছি, কৃষ্ণ কৃপা করে আছেন। তুমি যদি নিজেকে কৃপা না করো, কোন কৃপায় কাজ হবে না। কৃপা মানে করে পাওয়া না করে, যে পেতে চাই জন তার পিছে ধায়। তুমি যা করবে তোমার উপরে, সেটাই কৃপা রূপে বর্ষিত হবে। ভালো করো কিংবা খারাপ, কে কি বললো, কে কি বুঝলো, তাতে কিচ্ছু আসে যায় না। সেটা আশীর্বাদ হতে পারে, অভিশাপ হতে পারে, ওতে কিচ্ছু হয় না। আমার কর্মই আমার কাছে আশীর্বাদ, আমার কর্মই কাছে অভিশাপ। আমি সত্য হলে আমার গুরু সত্য। এখানে গুরু শিষ্যের মাহাত্ম্য, এখানে গুরু শিষ্য একাত্মা, এখানে প্রেম, এখানে পবিত্রতা, এখানে সার্থকতা। দেখ দেখি মন দেখতে যার ওই বাসনা হৃদয়, লণ্ঠনের রূপের বাতি জ্বলছে সদাই। বাতি যেদিন নিভে যাবে, ভবের শহর আধার হবে সুখ। পাখি তোর পালাইবে ছেড়ে সুখালে, রতি গিয়ে ফসকা মারা, শুধুই কথার ব্যবসা করা। তার কি হবে রূপ নিহারা, মিছে গোলল বাধায়। সিরাজ সাই বলে রে লাল।